এইটা কি মগের মুল্লুকের জায়গা? অবৈধ প্রিন্সিপাল দিয়ে বছরের পর বছর প্রতিষ্ঠান চলে, যিনি সহকারী প্রধান শিক্ষকও না, জাস্ট একজন সহকারী শিক্ষক, তিনি কিভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেন? এবং তিনি একজন সভাপতিকে জোরপূর্বক উনি ভারপ্রাপ্ত চিঠিটা নিয়েছে, সেখানে কোনো কমিটি রেজুলেশন নাই, কোনো আইনগত কোনো ভিত্তি নাই। তাহলে সেক্ষেত্রে অবৈধ প্রিন্সিপাল দিয়ে বছরের পর বছর প্রতিষ্ঠান চলে, তাহলে আমরা বৈধ প্রিন্সিপালদের কি করণীয়? আমাদেরকে সভাপতিরাও যদি বলে যে না আমি আপনাকে যোগদান করতে পারবো না, আমি অন্তর্বর্তীকালীন, এই দায়িত্ব আমার না, তাহলে দায়িত্বটা কার? পুলিশ অফিসার বলে গেলেন যে আপনি লিগ্যাল ওয়েতে আসেন, তার লিগ্যালটা কি শুধু আমার জন্য? যারা ইলিগাল হয়ে বসে আছে তাদের জন্য তাহলে কি? সেটার জবাব আমি চাই, আমি জনগণের কাছেই চাই। এটা একেবারেই যৌক্তিক না, আমার কাছে প্রমাণ আছে। কারণ সহকারী শিক্ষক কোনোভাবেই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান অধ্যক্ষ হিসাবেও হতে পারে না। রেগুলার প্রিন্সিপাল তো নাই, ভারপ্রাপ্ত হতে পারে না। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হতে হলে মিনিমাম কলেজের পাঠদানকারী একজন লেকচারার অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে হবে। সেক্ষেত্রে উনি সহকারী শিক্ষক হয়ে উনি কিভাবে মাসের পর মাস ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে উনি চালাইতেছে? আমি 2016 1 ফেব্রুয়ারিতে আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজে নিয়মিত বিধি মোতাবেক প্রিন্সিপাল হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছি। এ যাবৎকালে আমি প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছি। গত 21 আগস্ট 2024 তারিখে আমার কিছু অ্যাডহক শিক্ষক, তার মধ্যে মাহবুব আলম, শামীম আহমেদ সাথী, নাসিমা ইসলাম, রেহানা আক্তার, শাম্মী মাওলা, আবু সাইদ, হান্নান এবং তাদের এই শিক্ষকগুলোর গুলশানারা নেতৃত্বে, তাদের সহযোগিতায় কিছু বহিরাগত ছেলেপেলে এনে আমাকে জোরপূর্বক পদত্যাগ করানোর চেষ্টা করে। তা আমি পদত্যাগ করিনি, একটা পর্যায়ে সেনাবাহিনীর সহযোগিতায় আমি বের হয়ে যাই। পরবর্তীতে একাধিকবার ঢোকার চেষ্টা করছে, উনি সবসময় কিছু সন্ত্রাসী গেটের মধ্যে বসায় রাখতেন, যার ধরনের আমি ঢুকতে পারিনি। আমি অপেক্ষা করেছি যে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় কিনা বা কোনো তদন্ত আছে কিনা। 11/3 মার্চ মাসে 11/3 তারিখে কিন্তু মন্ত্রণালয়ের একটা অফিস আদেশ দিয়েছে, যে আদেশের মধ্যে অলরেডি অনুযোগ অভিযোগ তালিকায় আমার নাম নাই, সেই লিস্টে আমি নাই। দ্বিতীয়ত একটা প্রজ্ঞাপন আছে যে যদি ডিপার্টমেন্টাল কোনো সমস্যা থাকেও 180 দিন বা 6 মাস মধ্যে নিষ্পত্তি করতে হবে, নতুবা স্বয়ংক্রিয়ভাবে তিনি জয়েন করতে পারবেন। এই বিষয়টাও আমার অলরেডি 20 ফেব্রুয়ারি 180 দিন পুরা হয়ে গেছে। এখন আইনগতভাবে যেহেতু আমি পদত্যাগ করিনি বা আমাকে অব্যাহতি দেয়া হয় নাই, সেক্ষেত্রে আমি যোগদান করতে আইনগত কোনো বাধা নাই, সেটা লয়ারদের পরামর্শ মতেই আমি আজকে আসলে যোগদান করতে আসছি। এবং প্রতিষ্ঠাতা স্যার বারবার আমাকে বলছেন যে আমি যেহেতু নিয়মিত প্রিন্সিপাল, যে আমি আপনাকে জয়েন করাবো। স্যার বারবার কান্নাকাটি করে যে আমার স্কুল শেষ হয়ে যাচ্ছে, ম্যাডাম আপনি আসেন, আপনাকে আমরা জয়েন করাই। আমার ছেলেরা বলতেছে, যারা আমরা প্রাক্তন ছাত্র বা এলাকাবাসী, এখন সবার অনুরোধে আমি আজকে আসছি যোগদান করতে। এখন তিনি বলতেছে তার কাছে রুমের চাবি নাই, তিনি চাবি দিবেন না। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে যেটা কমিটি সংক্রান্ত বিষয়। কমিটির যিনি সভাপতি আছেন, তিনি তাকে একাধিকবার লিখিত আবেদন করা হয়েছে এবং গত 14 জানুয়ারি সরকারি একটা প্রজ্ঞাপন দিয়েছে যে যারা হেনস্থাকৃত শিক্ষক যারা বাইরে আছে তাদেরকে অন্তত জয়েন করা না পর্যন্ত তারা যেন নিয়মিত বেতন ভাতা পায়। আমি সেই আবেদনটা নিয়েও সভাপতি স্যারের কাছে আবেদন করেছি, লিখিত আবেদন, এবং রিসিভ কপি আছে আমার কাছে। তিনি বলছেন আমি দেখব। এবং এই প্রিন্সিপাল ম্যাডাম ভারপ্রাপ্ত যিনি আছেন, তাকে যখন এই বেতনের কথা বলল, উনি নাকি বলছে যে আমি মরে গেলেও আমি বেতন দিব না, এবং আজ পর্যন্ত উনি আমাকে বেতন দিতে পারে নাই। তাহলে সভাপতি স্যার যদি ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে জিম্মি হয়, তাহলে এই সভাপতি আমাকে কিভাবে ডিসিশন দিবে যে আমাকে এখানে যোগদানের? এবং একটু আগেও আমি তাকে ফোন দিলাম যে স্যার বারবার আমি আপনাকে লিখিত আবেদন করেছি যে আমি যেহেতু কোনো রকম পদত্যাগ করিনি, আমাকে আপনি জয়েন করার ব্যবস্থা করেন। উনি এক কথাই বলে আমি আপনাকে জয়েন করানোর জন্য আসিনি, আমি অন্তর্বর্তীকালীন আমি জাস্ট প্রতিষ্ঠানে এমনি চালায় যাব। এখন আমি তাহলে কার কাছে যাব? আমি তো নিয়মিত প্রিন্সিপাল, আমি তো পদত্যাগ করি নাই বা আমাকে অব্যাহতিও দেওয়া হয়নি, আমার বিরুদ্ধে কোনো অভিযোগও প্রমাণিত হয়নি, তাহলে কোন অপরাধে আমি বাইরে থাকবো? এটা আপনাদের কাছেও আমার প্রশ্ন। আমি যখন ছিলাম তখন বিভাগীয় কমিশনার থেকে আমাকে 21 আগস্ট যখন জোরপূর্বক বের করে দিল, তখন বিভাগীয় কমিশনার থেকে পরের নভেম্বরের 4 তারিখে সিটি কর্পোরেশনের জনাব রেজাউল করিম, ওনাকে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা,
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 2, তো ওনাকে সভাপতি করেছিলেন। সেই সভাপতি থেকে উনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়েছেন। ভদ্রলোক পরের দিন রিজাইন দেন, কারণ উনি নিজে লিখে দিচ্ছে যে আমি এই অসম্মান, এই জিনিসটা আমার কাছে অসম্মানজনক, কারণ আমাকে দিয়ে জোর করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়েছে, আমি থাকতে চাই না। উনি পদত্যাগ করার পরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান স্যারকে সভাপতি দিয়েছেন। একটা পর্যায়ে মেহেদী হাসান ট্রান্সফার হয়ে চলে যাওয়ার পরে জনাব মোয়াজ্জেম হোসেন বর্তমানে সভাপতি হিসাবে উনি আছেন পদাধিকার বলে। মোয়াজ্জেম সাহেব উনি এই প্রতিষ্ঠানে আসেন না। ওনার এখানে আমি বেশ কয়েকদিন গিয়েছি এবং ওনার কাছে লিখিত আবেদন করেছি বারবার। উনি কোনো ভ্রুক্ষেপ নাই। উনি ওই বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ যা বলতেছেন উনি চেকে সেইভাবে স্বাক্ষর করে দিচ্ছেন, লুটপাট হচ্ছে, টাকা উঠাচ্ছেন, উনি সেই প্রসেসে আছেন। ওনাকে যখন বারবার আমি জিজ্ঞেস করতেছি যে স্যার আপনি সভাপতি, আপনি পারেন আমাকে যোগদান করানোর ব্যবস্থা করুন, আমি আপনার যোগদানের দায়িত্ব নিইনি। তাহলে উনি কি দায়িত্ব নিয়েছেন উনি ভালো জানেন। ওনার ভূমিকা, উনি কোনো সহযোগিতামূলক না। এখন একজন অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ যদি সারা দুনিয়ায় উনি প্রভাব বিস্তার করে সবাইকে বায়াস্ট করে কাজ করে, তাহলে লিগ্যাল বিষয়টা কি? খুবই দুঃখজনক একটা ব্যাপার যে একটা সরকারি সুপারিশপ্রাপ্ত শিক্ষক, তারাও তাদের সরকারি সুপারিশের চিঠি নিয়ে এসে তারা যোগদান করতে পারছে না। আজকে আলী আহমদ স্যার নিজে আমাকে বারবার বলেছে, তাদেরকেও বলেছে যে আপনারা আসেন, এই প্রতিষ্ঠান যেহেতু এমপিওভুক্ত, এখানে সরকারি শিক্ষকরা নিয়োগপ্রাপ্ত হবে, আমি আপনাদেরকে জয়েন করাবো। আজকেও একই অবস্থা, তারা যদি হেনস্থা করে তাহলে এই প্রতিষ্ঠানটার কি এভাবেই চলতে থাকবে? এখানে কি কোনো বিধি মোতাবেক কাজ করবে না? তারা তো লিগ্যাল টিচার, তাদেরকে বাদ দেওয়ার রাইট কি আমরা রাখি? সরকার যেখানে সুপারিশ করেছে একটার পর একটা ইলিগাল কাজগুলি তারা করে যাচ্ছে। এ ব্যাপারে আমি জনগণের কাছে এবং আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার এখন কি করা উচিত?